হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আরও কিছু লিঙ্কিং ওয়ার্ড শিখব। আমি সবসময় চেষ্টা করি ভিডিওগুলো ছোট করে করার জন্য, কিন্তু অনেক বেশি এক্সপ্লেনেশনের কারণে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। আজকের ভিডিওতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ভিডিওটা ছোট করার জন্য। সো এখানে যে তিনটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন আপনারা, ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স, বাংলাতে এগুলার মানে অলমোস্ট সেম। উদাহরণ, যেমন, মনে করা, ধরো, এই ধরনের, যেমন, উদাহরণ দিয়ে বললে, এরকম। সো আমরা দেখি কোনটার মানে কি। সো লিরু শব্দটা কখন ব্যবহার করতে হয়? লিরু শব্দটা লেখালেখির ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়, যেমন প্রবন্ধ লেখা, রিপোর্ট লেখার ক্ষেত্রে। পিরু, পিরু শব্দটার মানে কি? উদাহরণ। এটা কখন ব্যবহার করা হয়? সাধারণত কথা বলার সময় এটা বেশি ব্যবহার করা হয়। পিরুষও, পিরুষও এটার মানে হচ্ছে উদাহরণ। আবার আপনি মনে করেন বা ধরেন, এরকম কোনো একটা কথা বলার ক্ষেত্রে আমরা এটা বলতে পারি। এটাও অনেক বেশি ব্যবহার করা হয় কথা বলার সময়, বাট এটা আনুষ্ঠানিক কথা বলা, দুইজনের মধ্যে কথা বলার সময় এটা ব্যবহার করা হয়। যেমন আমি আর আপনি কথা বলতে আছি, তখন আপনি এটা ইউজ করতে পারবেন, পিরুষও। অ্যান্ড জুরু শব্দটা কখন ব্যবহার করা হয়? এই ধরনের, যেমন, এটা হচ্ছে আনুষ্ঠানিক তালিকার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, জুরু। অ্যান্ড জুলি লাইশো, জুলি লাইশো, উদাহরণ দিয়ে বললে এটা প্রেজেন্টেশনের সময় ব্যবহার করা হয়। যেমন বিস্তারিত ব্যাখ্যা, কোনো কিছুর বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সময় এটা ব্যবহার করা হয়। সো দেন এখানে আরও কিছু ওয়ার্ড আছে। সামারাইজের ক্ষেত্রে আমরা কি কি শব্দ ব্যবহার করতে পারি? জংচি, জংচি শব্দটা কখন ব্যবহার করি? সাধারণত এটা কথা বলার সময় এবং লেখার সময় উভয় ক্ষেত্রে সমানভাবে ব্যবহার করা হয়। জং আর ইয়ানজি, জং আর ইয়ানজি, সংক্ষেপে, সংক্ষেপে বলতে গেলে। এটা কিছুটা আনুষ্ঠানিক, কোনো একটা আলোচনা সংক্ষেপে কোনো কিছু বলার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, আলোচনার ক্ষেত্রে অথবা কোনো একটা অনুষ্ঠানে। জংদালাইশো, জংদালাইশো এটা কথা বলার সময় ব্যবহার করা হয়, লেখার ক্ষেত্রেও ব্যবহার করা হয়, উভয় ক্ষেত্রে। এটা মোটের উপর বলা যায়। জংদালাইশো আমরা বলি না, মোটের উপর বলা যায় এই পরিকল্পনাটা সফল। জংদালাইশো চ গ জি হওয়া শি চাংগংদা। জেনারেলি বলতে গেলে, জেনারেলি স্পিকিং, this plan is successful. And then জিয়ান ইয়ানজি, জিয়ান ইয়ানজি, জিয়ান ইয়ানজি কখন ব্যবহার করা হয়? লেখালেখির ক্ষেত্রে, আনুষ্ঠানিক কোনো কিছু লেখালেখির ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। সবগুলোর মানে সংক্ষেপে বলতে গেলে বা সংক্ষেপে। সো বাট ইউজ প্রত্যেকটার ডিফারেন্স, এক একটা এক এক সময় ইউজ করতে হয়। তো জিএনআর ইএনজি, জিএনআর ইএনজি শব্দটার মানে কি? সংক্ষেপে বলা যায়। এটা আনুষ্ঠানিক এবং সাহিত্যে বেশি ব্যবহার করা হয়। জংথি লাইশো, জংথি লাইশো কখন ব্যবহার করা হয়? সামগ্রিকভাবে বলা যায়, সাধারণ বা আনুষ্ঠানিক উভয় ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। বলা একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, সামগ্রিকভাবে বলা যায় এই সভাটি খুব ফলপ্রসূ ছিল। জংদালাইশো চশি হুই ইয়োহান চাংজিয়াও, চাংশিয়াও, ওভারঅল, ওভারঅল সর্বোপরি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।